হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে নেব। কি রয়েছে দেখুন। ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভিলান পুরোপুরিভাবে সন্তুষ্ট ছিল এবং খুশি ছিল বা সুখী ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। জীবন থেকে তার কোনো দাবিই ছিল না। অ্যাজ ফার অ্যাজ এ কুড সি, যতদূর পর্যন্ত সে দেখতে পেত, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। বড় বাড়ির লোকজনেরা একই রকমভাবে শান্তিতে বসবাস করছে। ওয়ান্স ফর নো রিজন, একজন কোনো রকম কারণ দেখাতে পারে না হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। কেন এই ভালো জিনিসগুলো সবসময় স্থায়ী থাকতে পারে না বা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী থাকতে পারে না। বাট ডেথ পিটস রাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু যেন কোণে উকি দিয়েছিল। ওয়ান মিড নাইট, এক মাঝরাতে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড, সে জেগে উঠেছিল, অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, এবং বলেছিল যে তার প্রভু মারা গিয়েছিল। ওয়াজ টু হ্যাপন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এখন এই বাগানের কি হবে আর আমার কি হবে? কে বলেছে এই কথাগুলো? বলেছে ভিলান। দ্য সন্স আর নো গুড, বাচ্চারা তো অতটা ভালো নয়। হি থট এট ওয়ান্স, কিছুক্ষণ চিন্তা করেছিল। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভ টু বি নট ইন্টেলি গ্রাউন্ডলেস, তার এই ভয়টা কিন্তু একেবারে মাটিতে ফেলিয়ে দেওয়ার মতো না, এক কথায় উড়ে দেওয়ার মতো নয়। কারণটা কি? দ্য সন্স আর নো গুড রিয়েলি, সত্যি সত্যি কিন্তু শিশু বা ছেলেরা ভালো ছিল না। দে স্টেড ফর আ ইয়ার মোর, তারা আরও এক বছর ওখানে ছিল। কোয়ারেলড এবং দেমসেলস, নিজেদের মধ্যে গন্ডগোল করেছিল, ঝগড়াঝাটি করেছিল। অ্যান্ড ওয়েন এভার টু লিভ ইন অ্যানাদার হাউস, অন্য ঘরে থাকার জন্য চলে গিয়েছিল। আ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেন্যান্টস, এক বছর পর আরও কিছু পরিবার এসেছিল ভাড়াটিয়া হিসেবে। দ্য মোমেন্ট দে সো ভিলান, যখনই তাকে যারা ভিলানকে দেখেছিল, দেশের দ্বারা বলা বলি করছিল, ওল্ড গার্ডেনার, বুড়ো মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক, কোনো রকম ফন্দি করো না, ট্রিক্স ফন্দি কিন্তু এটো না। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা কিন্তু তোমার ব্যাপারে সব জানি। উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, যদি না তুমি নিজের মতো আচরণ করো, ঠিকঠাকভাবে আচরণ করো, তোমাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলান খুঁজে পায় তার জীবন অসহ্যনীয় বা অসহনীয় হয়ে উঠেছিল। দিস পিপুল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন, এই লোকজনদের বাগানের প্রতি কোনো রকম দয়া মায়া নেই। ফরচুন হাউএভার সুন ফেভার হিম, ভাগ্য যাই হোক তার সঙ্গ দিয়েছিল। দ্য টেনান্টস লেফট, ভাড়াটিয়ারা চলে গিয়েছিল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, কিছু বছরের জন্য আবারও ঘরটায় তালা পড়ে। অকেশনালি, মাঝে মাঝে, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম, সেই মারা যাওয়া মালিকের একটা ছেলে আসতো। রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, চারপাশে ঘুরে বাগানটাকে দেখতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিস্ট, সেটাও ধীরে ধীরে একেবারে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মানে কি? তারা আসাও বন্ধ করে। দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভিলান, তারা চাবিগুচ্ছ রেখে যায় ভিলানের কাছে। অকেশনালি, মাঝে মাঝে, প্রসপেক্টিভ টেনান্টস কেম ডাউন, হার্ড দ্য হাউস ওপেন্ড, মাঝে মাঝে কিছু ভাড়াটিয়ারা যারা থাকবে বলে মনে হয় তারা আসে, ঘরটাকে খোলে, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে যায়। আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, এটা মন্তব্য করে যায় যে ঘরটা পুরো ধ্বংসপ্রায় হয়ে রয়েছে। ইয়ার লেটার এনাদার টেনান্ট কেম, এক বছর পর অন্য ভাড়াটিয়া আসে। অ্যান্ড দেন এনাদার, তারপর অন্য। অ্যান্ড দেন আ থার্ড, তারপরে তৃতীয় জন। নো ওয়ান রিমেন্ড ফর মোর দেন ফিউ মান্থস, তারা কিন্তু কেউই কিছু মাসের বেশি থাকতে পারেনি। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকিউয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, আর ঠিক তখন থেকে ঘরটা কি নাম পায়? যে ভুতুড়ে ঘর। ওকে, প্রশ্ন কি রয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, যে প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ওয়াজ ভিলান অ্যাওয়েকেন্ড ওয়ান মিড নাইট, কেন ভিলান এক রাতে জেগে উঠেছিল? ওয়ান মিড নাইট ভিলান ওয়াজ অ্যাওয়েকেন্ড বিকজ হিজ মাস্টার ওয়াজ ডায়েড, কারণ তার মাস্টার মারা গিয়েছিল। হাউ ডিড ভিলান ফাইন্ড লাইফ আফটার দ্য ডেথ অফ হিজ মাস্টার, তার প্রভুর মৃত্যুর পর ভিলান লাইফটাকে কিভাবে খুঁজে পায়? ভিলান ফাউন্ড হিজ লাইফ ইনটলারেবল আফটার দ্য ডেথ অফ হিজ মাস্টার, তার প্রভুর মৃত্যুর পর ভিলান তার লাইফ কি অসহ্যনীয় বা অসহনীয় ভাবে খুঁজে পায়। পরবর্তী প্রশ্নে যাই, কি রয়েছে দেখো। ট্রু ফলস রয়েছে। রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস।
provide supporting sentences, phrases, words. The sons of the villain's masters were very good. বলছে ভেলানের প্রভুর ছেলেরা খুব ভালো ছিল, এটা হয়ে যাবে ফলস। The sons were no good really. The tenants lived in the house peacefully. শান্তিপূর্ণভাবে ভাড়াটিয়ারা ঘরে বসবাস করেছিল, এটা মানে করতো, এটা যে ফলস। আচ্ছা, এই যে উত্তরটা না একটু আমরা আগে থেকে লিখি। A year later another tenant came and then another and then a third. No one remained for more than a few months. কেউ কিন্তু কিছু মাসের বেশি থাকতে পারেনি। ঠিক আছে, এরপর কি রয়েছে? Read the following poem. Old John with white hair. সাদা চুল মাথায় বিশিষ্ট বুড়ো জন ডাস লাভ অ্যাওয়ে কেয়ার, হাসাহাসি করে যত্নে, সিটিং আন্ডার দ্য ওক, ও গাছের নিচে বসে, অ্যামং দ্য ওল্ড ফক, তার বুড়ো সঙ্গীদের নিয়ে, মানে ফক মিনস লোকো, মানে গ্রাম পাশাপাশি এলাকার যে লোকজনদের এখানে বলা হচ্ছে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসে। অ্যান্ড শুন দে অল সে, তারপর তারা বলা বলি শুরু করে। সাচ সাচ ওয়ার্স দ্য জয়েজ, এই একই রকম ভাবে আমরা আনন্দ করতাম। হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজেস, যখন আমরা প্রত্যেকে মেয়েরা এবং ছেলেরা ছিলাম। ইন আওয়ার ইউথ টাইম, আমাদের যৌবনের দিনগুলো ওয়ার সিন অন দ্য ইকোয়িং গার্ডেন, এই প্রতিধ্বনিত সবুজে খুঁজে পাওয়া যেত। টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি ম্যারি, যতক্ষণ না একজন ভয় পায়, নো মোর ক্যান বি ম্যারি, কেউ আনন্দ করতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়। এন্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের খেলাধুলাও শেষ হয়ে আসে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, মায়ের কোলের চারপাশে জড়ো হয়। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরা। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, পাখির বাসার মতোই, পাখির মতোই। আর রেডি ফরেস্ট, বিশ্রামের জন্য। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কনিং গ্রিন, অন্ধকার সবুজে কিন্তু আর খেলা দেখা যায় না। ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পার্সন অ্যাক্টিভিটি রয়েছে। দ্য ওল্ড ফক হিসেবে লাভ অ্যাট দ্য চিলড্রেন্স প্লে, বুড়ো লোকজনেরা কি করে, বাচ্চাদের খেলাধুলা দেখে হাসে। অ্যাক্টিভিটি কি দেওয়া রয়েছে? দ্য স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, কাজের খেলা শেষ হয়ে আসে। দ্য চিলড্রেন, শিশুদের। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স কি করে? রাউন্ড দ্য ল্যাপস অফ দ্যার মাদার, আর রেডি ফর রেস্ট, এটুকু লাগবে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়। এরপর কি রয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওল্ড জন ওয়াজ সিটিং, কোথায় বসেছিল? আন্ডার দ্য ওক ট্রি লিখতে পারি, নেই ওখানে ট্রি ওয়ার্ডটা, তাও আমি দিলাম। দ্য ওল্ড ফক ওয়ার রিকালেক্টিং দেয়ার চাইল্ডহুড মেমোরি, তাদের শৈশবের স্মৃতিশক্তিগুলো, মানে মেমোরিগুলোকে, স্মৃতিকথাগুলোকে তারা মনে করছিল। দ্য বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, বাসার পাখিরা কি করে? বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়। দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন্স আর নো মোর সিন অন দ্য ডার্কনিং গ্রিন। আনসিন প্যাসেজ পড়ে কি রয়েছে দেখো। জুলাই 18, তেনজিং নরগে হ্যাজ রিচড আর নিউ সামিট, তেনজিং নরগে যে নতুন এক শিখরে পৌঁছায়। নাসা হ্যাজ ইনফর্মলি নেমড আর রিজনস অফ আইসি মাউন্টেন্স, ওই বরফের মাউন্টেন্সের মধ্যে ইনফর্মালি, কিন্তু অফিসিয়ালি কিন্তু নাম নয়, ইনফর্মালি নাম রাখে। অন প্লুটোতে আফটার দ্য ইন্ডিয়ান, ওই ভারতীয় নামে। হু অ্যালং উইথ নিউজিল্যান্ড এডমান হিলারি, নিউজিল্যান্ডের অধিবাসী এডমান হিলারির সাথে কনকার এভারেস্ট 62 সামার্স এগো, 62টা সামারের আগে, মিনস 62টা বছর আগে মাউন্ট এভারেস্ট জয় করেছিল। নাসা শেড দেয়ার, নাসা বলে যে সাম অফ দ্য পিকস অফ নরগে মন্স মিনস মাউন্টেন্স রাইজ 3500 মিটার, 3500 মিটার উঁচু ছিল শিখরগুলো। দ্য ইউএস স্পেস এজেন্সি হ্যাজ রিলিজড a photograph and a simulated animations flyover the region using images from New Horizons, a spacecraft। কি বলেছে? ইউএস স্পেস এজেন্সি একটা ফটোগ্রাফ রিলিজ করে এবং সেখানে অ্যানিমেশনের মাধ্যমে বলা হয় যে, একটা ছবি ইউজ করে বলা হয় যে, নিউ হরিজন্স একটা স্পেসক্রাফট দ্যাট ফ্লিউ পাস্ট প্লুটো আর্লিয়ার দিস উইক আফটার আর 9 years জার্নি, 9 বছরের জার্নি শেষে প্লুটোতে অবশেষে পৌঁছেছিল। The mountains probably formed no more than 100 million years ago. মাউন্টেন্সগুলো 100 মিলিয়ন বছরের আগে বেশি তৈরি হয়নি, আগে তৈরি হয়নি। নাসা said
calling the mere youngsters in a 4.56 billion years old solar system. Choose the correct answer from the given alternatives. NASA has named regions of icy mountains after Tenzing Norgay on Pluto. Edmund Hillary is a citizen of New Zealand. Tenzing and Edmund conquered Everest. NASA is a space agency. New Horizons is the name of a spacecraft. Complete the following sentences with information from the text. কি রয়েছে? Tenzing and Edmund conquered Everest 62 summers ago. Some of the peaks of Norgay mountains rise 3,500 meters. The mountains probably formed no more than 100 meters years ago. Statement reason দেওয়া রয়েছে, স্টেটমেন্ট দেওয়া রয়েছে কি বলেছে, দ্য নেমিং অফ দ্য মাউন্টেন্স ইজ নট অফিসিয়াল, রিজন কি হয়ে যাবে, নাসা ইজ ইনফর্মলি নেমড আ রিজনস অফ আইসি মাউন্টেন্স, কারণ নাসা হচ্ছে গিয়ে ইনফর্মালি ওর নামকরণ করেছে, সেখানে অফিসিয়ালি নয় কিন্তু। দ্য মাউন্টেন্স আর কল্ড ইউমস্টার, কারণটা কি, দ্য মাউন্টেন্স প্রবাবলি ফর্মড নো মোর দেন 100 মিলিয়ন ইয়ার্স এগো। নেক্সট পেজ ওপেন করি, কি রয়েছে দেখো। Fill in the blanks with possessive adjective and possessive pronouns. The words are given below. This is our garden, এটা হলো আমাদের বাগান, and that garden is yours. আবার theirs লিখতে পারো, যে তোমাদের বা তাদের। This is your pen, এটা হলো তোমার কলম, but I have lost mine, কিন্তু আমি আমারটা হারিয়ে ফেলেছি। Where is her shoes, তার জুতোটা কোথায়? Have you sold theirs or yours, তুমি কি তাদেরটা বা তোমাদেরটা বিক্রি করে দিয়েছো? যে কোনো একটা লিখতে পারো। এবার তোমাদেরকে বলে রাখি, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে হার, ইউর, আওয়ার, বাকি থাকলো কি মাইন, ইউরস, দেয়ার্স, এগুলো হয়ে যাবে কি পজিটিভ প্রোনাউন্স। Fill in the blanks with appropriate modals from the list given below. One is given extra. You may suffer for your bad contact. তোমার খারাপ সঙ্গের জন্য তুমি সাফার করতে পারো, মানে প্রবলেম ফেস করতে পারো। I could not attend the meeting for many illness. ওকে, আমি মানে অ্যাটেন্ড করতে পারিনি। হি শুড কিপ হিজ প্রমিস, তার অবশ্যই তার প্রমিসকে রাখা উচিত। ইউ মাস্ট কমপ্লিট ইউর ওয়ার্ক উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে তোমার কাজটা সম্পূর্ণ করা উচিত। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। মাই আঙ্কেল হ্যাজ রিচড হোম জাস্ট নাও, আমার আঙ্কেল যে হচ্ছে গিয়ে এইমাত্র বাড়িতে এসে পৌঁছেছে। দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর লাস্ট 10 years, তারা হচ্ছে কি 10 বছর ধরে, মানে শেষ 10 বছর ধরে এখানে বসবাস করে আসছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ, ব্রেকফাস্ট ডিশ আর কি। তো ব্রেড অ্যান্ড বাটার খাবার যখন করবে সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, তো এখানে ইজ বি ভাবটা বসলো। রাইটিং রয়েছে, দেখো পাশে একটা ছবি দেওয়া রয়েছে, এটা তোমাকে ডেসক্রাইব করার কথা বলা হচ্ছে। তো দেখো কি লিখবে, আর রেইন ডে লিখবে, টাইটেলটা দেবে আর কি। ইট ওয়াজ আ হেভিলি রেইনি ডে, এটা ছিল অত্যাধিক পরিমাণে একটা বৃষ্টির দিন। আর রেইন পোর ডাউন ফ্রম দ্য ডার্ক ক্লাউডস, মেঘ থেকে যেন বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছিল। ওয়াটার ফিল দ্য স্ট্রিটস, জল পুরো রাস্তায় ভর্তি হয়। মেকিং এভরিথিং লুক ফ্রেশ অ্যান্ড ওয়েট, সমস্ত কিছুকে তারা ভেজা করে দেয়। চিলড্রেন কেম আউট টু এনজয় দ্য প্লিজেন্ট ওয়েদার, শিশুরা বেরিয়ে আসে মনোরম আবহাওয়াকে উপভোগ করার জন্য। সাম কিডস স্টুড বাই দ্য উইন্ডো ওয়াচিং দ্য হেভি ডাউনপোর, কিছু শিশুরা যারা হচ্ছে গিয়ে ওই যে প্রবল বৃষ্টি গড়িয়ে পড়ছে সেটাই দেখছিল কোথা থেকে, জানলা থেকে। ওয়াইল আদার্স র্যান আউটসাইড টু স্প্ল্যাশ ইন দ্য পাডলস, ওখানে যেখানে অন্যান্যরা বেরিয়ে এসেছিল কর্দম আঁকতে আর কি, কাদামাটি ইউজ করার জন্য, মানে ঘাটাঘাটি বলে আর কি। A boy was happily floating a paper boat in the water, একটা বালক যে খুশি মনে কাগজের নৌকা জলে ভাসিয়েছিল। People walked on the street holding umbrellas, লোকজনেরা রাস্তায় বেরিয়েছিল আমব্রেলা, ছাতা হাতে নিয়ে। এটা যে জয়ফুল অ্যান্ড রিফ্রেশিং ডে ফর অল দ্য চিলড্রেন, এটা ছিল এক আনন্দ মুহূর্ত, তরতাজা একটা দিন সমস্ত শিশুদের জন্য। হার্ড ওয়ার্ডগুলো বলে রাখি কি রয়েছে, হেভিলি HAVILY, এভরিথিং EVERYTHING
RYTHING. Pleasant, PLEASANT. Weather, WEATHER. Watching, WATCHING. Downpour, DOWNPOUR. Splash, SPLASH. Puddles, PUDDLES. Floating, FLOATING. Street, STREET. Holding, HOLDING. Umbrellas, UMBRELLS. Refreshing, REFRESHING. Children, CHILDREN. ওকে, এরপর দেখো এপিজে আব্দুল কালাম নিয়ে রয়েছে। দেখো পাশে মিনিংটা দেওয়া রয়েছে, দেখে নাও ভালো করে। পরের পেজেও রয়েছে, সেটা ওখানেটা আরও রয়েছে, দেখাই, করে নেবে। এই মডেল থেকে লাস্ট যে প্রশ্নটা রয়েছে আমাদের সেটাও দেখাচ্ছি। বলছে সাপোজ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর গন টু সি অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ ইন দ্য ইডেন গার্ডেন স্টেডিয়াম। বলছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটা এক্সাইটেড, উৎসাহিত বা উত্তেজকপূর্ণ একটা ম্যাচ ছিল, যা দেখার জন্য তুমি এবং তোমার বন্ধু গিয়েছিল। নাও রাইট এ ডায়ালগ ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস বেসড অন দ্য গেম দ্যাট ইউ হ্যাভ সিন। বলছে যে খেলাটা দেখেছিল সেটা নিয়ে 75টি শব্দে একটা কনভারসেশন লেখো। ওকে, আয় বা মি লিখতে পারো। ওয়াও, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি ইনক্রেডিবল ফিনিশ। অভি দেখলে তো চমকি ধরনের একেবারে শেষের খেলাটা চমৎকারপূর্ণ ছিল। অভি, দ্য লাস্ট বল 6 কজ দ্য এন্টার ইডেন গার্ডেন্স টু রোর। বলছে লাস্ট যে ওই 6 যে বলটা করেছিল, সত্যি সত্যি পুরো ইডেন গার্ডেনকে পুরো গর্জনে ভরিয়ে তুলেছিল। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইলেকট্রিক, পুরো চমৎকার ছিল আবহাওয়া। I almost had a heart attack when ধোনি hit that 6. বলছে যখন ধোনি 6 রানটা করে আমি তো পুরো যেন মানে হার্ট অ্যাটাক এসেছিল। ওকে, every run, every wicket, everyone was in the edge of their seats. হ্যাঁ, বলছে প্রত্যেকটা দৌড়, প্রত্যেকটা যে উইকেট, প্রত্যেককে যেন তাদের সিট থেকে মানে লাফাতে বাধ্য করেছিল আর কি। দ্য উইনিং শট উইল বি রিমেম্বার, এবং শেষে যে শটটা ইউজ করা হয়েছিল সত্যি সত্যি সবাই মনে রাখবে। হোয়াট আ গেম, কি চমৎকার না গেমটা ছিল, খেলাটা ছিল। অ্যাবসলিউটলি, একেবারে তুমি ঠিক। বেস্ট ক্রিকেট ম্যাচ আই হ্যাভ সিন ইন এজেস। বলছে আমার দেখা সর্বশ্রেষ্ঠ ম্যাচ ছিল এটা। হোয়াট আ ফিনিশ, শেষটা কি চমৎকার নাই ছিল। ওকে, absolutely, ABSOLUTLY, incredibly, INCRADIBLE, atmosphere, ATMOSPHERE, remembered, REMEMBERED, absolutely, ABSOLUTELY। তো দেখতে পেলে এখানে কিন্তু আমরা পুরোপুরিভাবে এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিও তোমাদের কেমন লাগে। ঠিক আছে, ওকে, টাটা, বাই।